তো চলো বন্ধুরা, সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত করছি। আর এখন কিন্তু ব্লগটা শুরু করছি রাত্রেবেলা থেকে। তো চলো, এখন রাত্রে 8টা, সাড়ে 8টা মতো বাজে। আর এই দেখো, এই হাঁড়িতে এক হাঁড়ি আমি দুধ বসিয়ে দিয়েছি। এই দুধ দিয়ে না আজকে একটুখানি কিছুটা দুধের করব হলো এই ওরিও শেক, আর কিছুটা দুধ দিয়ে করবো ম্যাঙ্গো শেক। তো আজকে রাত্রে আমরা ডিনারে দুধ দিয়ে আর কি শেকই খাবো। তো চলো ফার্স্টে এই জন্য দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই। গ্যাসে দুধ জাল দিতে বসিয়ে একটুখানি ছাদে এসেছিলাম। আর ছাদে এসে বাইরেটা দেখতে এত ভালো লাগছে, এই দূরে দূরে বাড়িগুলোতে টিম করে আলো জ্বলছে, খুব ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ওই দিকটা যেমন জমজমাট, আর এই দিকটা তেমন অন্ধকার। তো দেখো, এখানে আমি না এখানে এই দুধটাকে জাল দিয়ে দিয়ে কয়টুকুনি করে ফেলেছি দেখো। এবার এটাকে নিভিয়ে দেবো। আর দেখো, পুরো এতটা অবধি দুধ ছিল, আমি এটাতে জাল দিয়ে জ্বালিয়ে এইটুকুনি করে নিয়েছি। এটাতে আমি এখনো অবধি না ওই যে পাউডার মিল্ক দিলে বেশি ভালো হয়, কিন্তু তুমি যদি বেশি করে ফোটাও এমনিতেই ওটা আর কি ঘন হয়ে যায়। তো এই যে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। এইবার আমি যেটা করব, এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। বাইরে এত গরম পড়েছে এখানে, তাই ভাবলাম একটু ম্যাঙ্গো শেক বানিয়ে নিই। আর এই যে ম্যাঙ্গো শেকগুলো দুটো ম্যাঙ্গো জারেও নিয়ে নিয়েছি। তো চলো এবার ছাদে নিয়ে গিয়ে এটা একটু খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে। পরের দিন সকাল হয়ে গেছে, আবার একটা নতুন দিন শুরু হচ্ছে। আজকে ক্যামেরাটা খুললাম আপনাদেরকে একটা নতুন ধরনের জিনিস দেখাবো বলে। ট্রেনটা চলে যাক। এই যে ট্রেন চলে গেছে, আর দূরে দেখুন একটা ট্রেন ভগ্ন অবস্থাতে পড়ে আছে। এটা কি বলুন তো? এইটা যে সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে বা যে সমস্ত ট্রেনের কোনো প্রবলেম হয়েছে যেটা আর চলতে পারবে না, তাদেরকে এখানে এনে কাটা হয়। এখন ট্রেনটা কেটে দেওয়ার পরে ট্রেনটার খাঁচাটাই যেন পড়ে আছে, আর কেমন একটা লাগছে না? এত বড় ট্রেনটা কেটে দেওয়ার পরে শুধু খাঁচাটা পড়ে রয়েছে। তো আজ দুপুরে রান্না বান্না তেমন নেই। আজকে দুপুরবেলাতে একটুখানি আমাদের বাড়ির সামনেই একজন বাড়িতে একটু বললে খাবার দিয়ে যায়, আর রান্নাগুলো হয় অপূর্ব সুন্দর। তো তাকেই কালকে রাত্রে বলে দিয়েছিলাম ফোন করে যে একটা ভেজ থালি, একটা লোটে মাছ আর একটা কাতলা মাছ দিয়ে যেতে। তো সেই কিছুক্ষণ আগে এসে দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার পরে ভাবলাম তোমাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে দিই। তো এই যে এক এক করে খাবারগুলো খুলছি আর তোমাদেরকে দেখাই। এটা হচ্ছিল লোটে মাছ। লোটে মাছটাও না খুব সুন্দর রান্না করেছিল, বেশ টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা দিয়ে খুব ভালো হয়েছিল। এইটা ছিল দই কাতলা। দই কাতলা একটাই নিয়েছিলাম আমার বরের জন্য। ও আবার কাতলা মাছ ভালো খায়, কিন্তু পরবর্তীকালে আমরা দুজনে মিলেমিশেই আর কি সব খাবার খেয়েছিলাম। মানে ও একটু লোটে মাছ খেয়েছিল, আমিও একটু কাতলা মাছ খেয়েছিলাম। আর এই ছোট্ট ডাব্বাটা দেখছেন, এতে আছে হচ্ছিলো একটুখানি চাটনি। এখানে না একটু ওই কাঁচা আম দিয়ে আর ওই কালো জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে চাটনি করেছিল। এরপরে যেটা বের করছি সেটাতে আছে হচ্ছিলো আলু পটলের তরকারি, এই দই দিয়ে আর করেছিল দেখছিলাম। আর উপরে দেখুন একটুখানি ওই শাহি গরম মশলা ছড়িয়ে দিয়েছিল। এটাও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপরে আছে হচ্ছিলো ডাল, আর ডালটা মানে যেমন হয় এমনি হয়েছিল। আর ডালটা ছিল হচ্ছিলো বিউলির ডাল, এটাও বেশ ভালো খেতে হয়েছিল। আর সব মিলিয়ে মোট কত টাকা পড়লো সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলছি দাঁড়া। আর এই এক ডাব্বা ভাত দিয়েছে আমাদের দুজনের জন্য। এই ভাতটা অনেক, মানে দুজনের আর আলাদা করে এক্সট্রা ভাতও আমরা অর্ডার দিই না। একটা থালি অর্ডার দিলেই এতটা করে পরিমাণে দেয় না, আমাদের দুজনেরই অনেকটা করে হয়ে যায়। তো এরপরে এই যে এই ছোটো ছোটো প্লাস্টিকগুলো দেখছেন, এতে একটুখানি ওই পাঁপড়, আর এতে একটুখানি ওই কুমড়ি ভাজা। কুমড়ি ভাজা কী বলুন তো, এখানে খুব পাওয়া যায় কুমড়োটাকে ওই বেসনের মধ্যে চুবিয়ে বেগুনির মতো করে ভাজা। এখান থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, তো আমি এটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি।
এরকম সাইজের একটা কুমড়ো ভাজা দিয়ে গেছিলো। এত খাবার বাড়িতে এসে দিয়ে গেছে, নিয়েছে মাত্র 200 টাকা। তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া সেরে এখন ল্যাপটপ নিয়ে বসেছি কাজ করতে। আজকে না খাটেই বসেছি, এত জ্বর লাগছে, আর না একটু কাটে গরম গরমও লাগছে, জ্বরও এসে গেছে। তো কাজ করে উঠে দেখি সূর্য মামার অস্ত যাওয়ার পালা। এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজে। এই সময় মনটা একটু চা চা করে, তাই ভাবলাম একটু আদা চা বানিয়ে নিই। একটা মানে চা করার যে পাত্রটা আছে সেটাতে একটু জল দিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এরপরে আদাটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। একবার আমি আদা চা খেয়েছিলাম, তারপরে যেন এই দুপুর এড়িয়ে বিকেলবেলাতে আদা চা খাওয়ার একটা আলাদাই নেশা চাপে। তো দেখুন আদাটা ভালো করে ফুটে গেলে তারপরে এতে আমি চা পাতাটা দিয়ে দিই। আগে আমি জলে আদাটা দিই, তারপরেই চা পাতাটা দিই। এতে না আদার স্ট্রং ফ্লেভারটা বেশ পাওয়া যায়। তো জলটা দেখছি ভালোই ফুটে উঠেছে। এবার এতে চা পাতাটা ছড়িয়ে দেবো। আর এই গ্রিন টিগুলো না 1 চামচ দিলেই বেশ ভালো টেস্ট হয়ে যায়, আর বেশি দিলে না কেমন যেন তিতো তিতো হয়ে যায়। তো চলুন, আমার আদা চাটাও হয়ে গেছে। আর এখন আমি না ড্রেসও করে নিয়েছি, এরপরে জিমে যাব, তো তাই তাড়াতাড়ি করে চাটা করে নিয়েছি। এবার আমার চা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার চাটা ঢালবো বলে 2 কাপ নিয়ে নিয়েছি। আর এটারও ওই চপার বোর্ড আছে না, ওই চপার বোর্ডের ওপরে কাপটা রেখেছি। নিচে এত জল করছে, তো ওই জন্য চপার বোর্ডের ওপরেই কাপটা রেখেছি। এরপরে চাগুলো এই কাপের মধ্যে ঢেলে নেব। তো চলুন আমি চাটা ঢেলে নিই, এরপরে গিয়ে চা খেয়েই সঙ্গে সঙ্গে আবার জিমে যেতে হবে। বিকেলের দিকে পড়ন্ত সূর্য দেখতে দেখতে এই চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন আমরা চাটা খেয়ে নিই। তো আজকে না জিমে যেতে যেতে দেখছি প্রায় 8টা মতো বেজে গেছে। এরপরে চা খেয়ে আমিও একটু কাজ করছিলাম, আমার বড় একটু কাজ করছিল, তো পুরো 8টা মতো বেজে গেছে। এইবারে আমরা একটু এসে আমাদের পাশেই তো আমার শাশুড়ির বাড়ি, তো ওখানে আর কি এসছিলাম। এসে দেখুন এই নতুন অতিথির সাথে আপনাদেরকে আলাপ করাই। একে হয়তো আপনারা আমার ব্লগে আগেও দেখেছেন। এই হলো আমার শাশুড়ির বাড়িতে যে পোষ্যটি থাকে, এটা একটা ককাটেল পাখি। এরপরে ওখান থেকে বেরিয়ে একটুখানি গেছিলাম বাইকে করে গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে না এই সময় খুব সুন্দর হাওয়া দেয়, ওই জন্য এখন আমরা গঙ্গার ঘাটের দিকেই যাচ্ছি। আর এই দেখুন আমরা এখন গঙ্গার ঘাটে আছি। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।